আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, রূহটা এমন যেটা আল্লাহ দেহের ভিতরে ঢুকাই দেন। কেমন? যেমন আগুন কয়লার মধ্যে ঢুকে যায়, আগুন লোহার মধ্যে ঢুকে যায়। যখন আগুন ভাতিতে জ্বলে, কোন কামার যখন চুলার মধ্যে কি জ্বালায়? আগুন জ্বালায়। বলেন না, কামার যখন চুলার মধ্যে কি জ্বালায়? তখন লোহাটা যখন তার মধ্যে দেয়, তখন লোহাটার ভিতরে কি ঢুকে? আগুন প্রবেশ করে, লোহার রংটা আগুনের রং হয়ে যায়। কয়লা কালো, এটা একটা পাথর। এই পাথরের মধ্যে যদি আপনি আগুন ঢুকাতে চান, পারবেন না। কিন্তু আগুন ঢুকাইতে চাইলে কি পারা যাবে? আগুন ঢুকাতে চাইলে পারা যাবে। অতএব রূহটা এমন একটা জিনিস যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেহের মধ্যে কি ঢুকাই দিয়েছেন। এটা হাত পা সব জায়গায় ছড়ায় আছে। আমার এই রূহ আমার আঙ্গুলে আছে, আমার জিহ্বায় আছে, আমার চোখে আছে, আমার মাথায় আছে, আমার পায়ে আছে, আমার গোটা দেহের ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন। যখন কোন ডাক্তার কিসের, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মনে করেছিল যে তার উত্তর দিতে পারবেন না। উনি আকাশের চাঁদ নিয়ে তো গবেষণা করেন নাই। ওই সময়কালের কোন ইউনিভার্সিটি নাই, কিন্তু ওরা জানে না এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ চ্যান্সেলর তিনি ছিলেন। কি চ্যান্সেলর? চ্যান্সেলর বুঝেন তো? আচার্য। গ্রন্থ এটা ব্যবসার গ্রন্থ, কতক্ষণ না? এটা হচ্ছে সমাজ গড়ার গ্রন্থ, এটা হচ্ছে অর্থনীতির গ্রন্থ, এটা হচ্ছে সমাজনীতির গ্রন্থ, এটাতে আছে স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, এটাতে আছে জীবন নীতি, এটা আছে পরিবার নীতি, ব্যক্তি নীতি, সব আছে এর ভিতরে। ভাইদের খেদমতে আরজ করতে চাই, মহাগ্রন্থের মধ্যে, মহাগ্রন্থাল কোরআনের মধ্যে কোনো কিছু বাকি নাই। একটা ইউনিভার্সিটিতে আপনি যাবেন, ইউনিভার্সিটিতে সেখানে হাজার হাজার ছাত্র। মনে করুন ঢাকা ইউনিভার্সিটিতে সেখানে প্রায় 40,000 ছাত্র লেখাপড়া করছে। এই 40,000 ছাত্রের মধ্যে যে সাবজেক্টগুলো দেওয়া আছে, এই সাবজেক্ট ওয়ারি ছাত্ররা সেখানে ভর্তি হয়েছে। কোনোটাতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে কোথাও 200, কোথাও 300, কি বলে ঠিক কিনা? সম্মানিত শুধু তারা সাবজেক্ট নির্ধারণ করছে। পৃথিবীর মধ্যে এমন কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টের উপরে তাদের কোনো গবেষণা নাই। যেমন আমি বললাম যে দলিল রেজিস্ট্রি করতে গেলে আপনি যতই শিক্ষিত হন, আপনি স্বাক্ষর দিলেন, আপনি জমিটা দিয়ে দিলেন বা জমিটা কিনলেন, কিন্তু কাজ হবে না। যখন আপনি ওই সাব রেজিস্ট্রারের কাছে যাবেন, সাব রেজিস্ট্রার থেকে টিক চিহ্ন দিয়ে যখন দিয়ে দিবে, তখন যারা আছে তারা বলবে স্যার কাছে আসেন, তো কি আঙ্গুলটা দেন। কথা বোঝেন নাই?